আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুলি পিঠা। দুধ পুলি পিঠা ও ভাপা পুলি পিঠা দুইটাই দেখাবো। তার সাথে পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করার জন্য অনেক টিপস শেয়ার করব। আর কিভাবে করলে এই পিঠাটা সবসময় নরম থাকে এবং ঠান্ডা হওয়ার পরও বেশি শক্ত হবে না, সেই টিপসগুলোর সাথে সাথে এই মজাদার পিঠাটাও শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি ভালো লাগবে। তো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। চলুন দেখে আসি কি কি লাগছে। চালের গুঁড়োর খামিরটা তৈরি করার জন্য এখন একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। এই পানিটা পুরো আমি একেবারে মেপে মেপে দিয়েছি। তো পানিটা দিয়ে দেওয়ার পর যখন দেখবেন পানিটা একটু হালকা করে ফুটে এসেছে, তখন এখানে দিয়ে দিতে হবে লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিব চালের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে ময়দা। 2 ভাগের 1 কাপ এখানে ময়দা দিয়েছি। এতে করে পিঠাটা বেশিক্ষণ নরম থাকবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হবে না। তো এগুলো দিয়ে দেওয়ার পর এখন উপরের পাশটা একটু সমান করে দিয়ে তারপরে এখানে একটা চামচের সাহায্যে মাঝখানে একটা ফুটো করে দিব। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপরে 5 মিনিট পর ঢাকনাটা খুলে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন এই চুলার আঁচটাকে বন্ধ করে দিব। তারপরে এটাকে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে কিছুটা গরম থাকা অবস্থায় এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মথে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন এটা গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নেওয়ার জন্য। যদি এটা না পারেন তাহলে হালকা একটু গরম থাকতে এটা মথে নিবেন। গরম গরম এই পিঠাটা বানিয়ে ফেললে এটা আরো বেশি ভালো হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিচ্ছে গরম থাকা অবস্থায়। এই পিঠাটা নরম হওয়ার জন্য কিন্তু এই মথাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই ডোটাকে যত বেশি ভালোভাবে মথবেন এই পিঠাটা তত বেশি নরম হবে। আর এই খামিরটা তৈরি করতে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি এটা মাখার সময় যদি আপনাদের হাতটা একটু গরম ছেক লাগে তাহলে কিন্তু আপনারা একটু হাতে পানি ভিজিয়ে নিয়ে এটা মেখে নিতে পারেন। এতে করে আপনাদের হাতের মধ্যে বেশি গরম ভাবটা লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এই খামিরটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা ভিজা কাপড়ের সাহায্যে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। খোলা অবস্থায় রাখলে কিন্তু এই ডোটা ড্রাই হয়ে যাবে। তো এখন বানিয়ে নিব এই পিঠার জন্য পুর। তার জন্য সবার প্রথমে এই পাতিলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। তারপরে একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি নারকেলটা। তারপরে হালকা একটু নাড়িয়ে দিয়ে এখন এখানে দিয়ে দিব খেজুরের গুড়। এখানে 1 কাপ থেকে কিছুটা কম খেজুরের গুড় দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী এটা দিতে পারেন। তারপরে এই সব কিছুকে একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পানিটা শুকিয়ে ফেলতে হবে। আঠালো একটা নারকেলের পুর তৈরি করতে হবে। 15 মিনিট পর আমাদের এই খামিরটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাটা বানিয়ে নিব। তার জন্য এখান থেকে আমরা কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তার আগে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নেওয়া হচ্ছে। এই মথাটাই কিন্তু মেন, এতে করে এই পিঠাটা কিন্তু নরম হবে। তো এখানে হাতে চালের গুঁড়ো লাগিয়ে এখানে লেচিটা কেটে নেওয়া হচ্ছে। তো লেচিগুলো কেটে নেওয়ার পর এখন একটা নিয়ে নেওয়া হচ্ছে এখান থেকে। তারপরে এটাকে ভালোভাবে গোল গোল করে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। যখন এটা সুন্দরভাবে গোল একটা শেপের হয়ে যাবে তখন উপর দিয়ে একটু প্রেস করে দিতে হবে। ঠিক এমন হবে দেখতে। তারপরে এখন এই পিঠাটা বানিয়ে নেওয়া হবে। তার জন্য এখন এটাকে বেলে নেওয়া হচ্ছে। চালের গুঁড়োর মধ্যে গড়িয়ে এটাকে সুন্দরভাবে বেলে নেওয়া হচ্ছে। তো বেলা হয়ে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে নারকেলের পুর। এখন যেটা এখানে বানাচ্ছি এটা হচ্ছে গিয়ে ভাপা পুলি পিঠা। তো পুরটা দিয়ে দেওয়ার পর এখন এটা নিজেদের পছন্দ মতো করে ডিজাইন করে নিব। পুলি পিঠার মধ্যে যে ডিজাইনটা দেওয়া হয় সেটাই এখানে দিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে এরকম সুন্দরভাবে করে নিচ্ছি। আপনারা একটু সুন্দরভাবে দেখলেই করে ফেলতে পারবেন। উপরের এই ডিজাইনটা দেওয়ার আগে পিঠার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। তারপরে এরকম আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে কিন্তু এই পিঠার মুখটাকে বন্ধ করতে হবে, না হলে কিন্তু পরে খুলে যেতে পারে। তো এই ভাপা পুলি পিঠাটা তৈরি করার জন্য এখানে বাকিগুলো বানিয়ে নিচ্ছে। তো এইগুলো বানিয়ে নেওয়ার পর সুন্দরভাবে এই থালার মধ্যে রেখে দেওয়া হলো। এখন এইগুলোকে দিয়ে দেওয়া হবে ভাপে।
তার জন্য একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়ে এরকম একটা ছাঁকনি দিয়ে দেওয়া হলো উপরে। তারপরে এখন এই পুলি পিঠাগুলো দিয়ে দেওয়া হবে উপরে। তারপরে ঢাকনাটা লাগিয়ে দিয়ে ভাপের মাধ্যমে এগুলো সিদ্ধ করে নিতে হবে। মিডিয়াম আঁচে এই 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাটা হয়ে যাবে। যে কোনো ছিদ্রযুক্ত ছাঁকনির মধ্যে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন, বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে এখানে ঢাকনাটা লাগিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাটা হয়ে যাবে। আর আপনারা দেখতেই পেরেছেন আমি এখানে 3টার বেশি দেইনি, বেশি দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, পরে ছিঁড়ে আসবে। তো পিঠাটা এখন হয়ে গিয়েছে। এখন একটা খুন্তির সাহায্যে এটাকে নামিয়ে নিব। খুব সাবধানের সাথে এটাকে নামিয়ে নিতে হবে যাতে করে ভেঙে না যায়। এখন একটা প্লেটের মধ্যে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিব। এই পিঠাটা কিন্তু গরম গরম খেতেই কিন্তু বেশি মজা। এটাকে প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা বানিয়ে নেব দুধ পুলি পিঠা। তার জন্য এরকম একটা ছোট্ট একটা বল তৈরি করে একটা ছোট্ট একটা বাটি শেপ দিয়ে দিতে হবে। এটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই শেপটা দিয়ে দিতে হবে। আপনাদের যদি হাতের সাথে লেগে যায় তাহলে চালের গুঁড়োর সাথে একটু গড়িয়ে এটাকে বাটির শেপে দিয়ে দিতে পারেন, তাহলে হাতে আর লাগবে না। এটা করা কিন্তু অত্যন্ত সহজ, যারা প্রথমবার করে তারাও কিন্তু এটা পেরে যাবে। তারপর উপর দিয়ে দেওয়া হচ্ছে নারকেলের পুর। তারপরে এখানে এই পিঠার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। খুব ভালোভাবে কিন্তু এই পিঠার মুখটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এই পিঠাটা ফেটে যেতে পারে। তো সুন্দরভাবে এই পিঠার মুখটা বন্ধ করে দেওয়ার পর পাশ দিয়ে আপনারা চাইলে এরকম একটা ডিজাইন করে নিতে পারেন। একটু কোণার মধ্যে আঙ্গুল দিয়ে চেপে এই ডিজাইনটা হয়ে যাবে। করা অনেক বেশি সহজ, একটু দেখলেই আপনারা বুঝে যাবেন। তো এইভাবে করে এই সেম প্রসেসে এই পিঠা বাকিগুলো বানিয়ে নেওয়া হলো। তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হলো সব। এখন এগুলোকে দিয়ে দেওয়া হবে ভাপে। আর চুলা আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে কিন্তু এই পিঠাগুলো ভাপে দিতে হবে। তো এই স্টিলের ছাঁকনিগুলোর মধ্যে এই পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে এই পিঠাগুলো ভাপের মধ্যে হবে, তারপরে কিন্তু আমরা দুধের মধ্যে দিব। তারপরে এই পিঠাগুলোকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ভাপের মধ্যে এই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। 9 থেকে 10 মিনিট পর পিঠাগুলো হয়ে যাওয়ার পর একটা খুন্তির সাহায্যে এগুলো নামিয়ে নিচ্ছি। তো এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সবগুলো। তো এখন বানিয়ে নিব হচ্ছে কি দুধ পুলি পিঠা। তো এখানে 1 কেজির উপরে দুধ ছিল, এই দুধটাকে কমিয়ে আনতে আনতে 1 কেজিতে এনেছি। এখন দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে সেই ভাপ দেওয়া পুলি পিঠাগুলো। চুলার আঁচটাকে কিন্তু এখানে কিছুটা কমিয়ে দিয়েছি। তো এইভাবে করে এখানে আস্তে আস্তে করে এই পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ফুটন্ত টকবকে দুধের মধ্যে না দিয়ে আমি একটু চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে তারপরে এই পুলি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আস্তে আস্তে করে এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই দুধ কিন্তু গরমই আছে, কিন্তু উপর দিয়ে ফুটছে না। এরকম থাকা অবস্থায় এই পিঠাগুলো দিচ্ছি, কারণ চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখেছি তাই এরা ফুটছে না। তো পিঠা সবগুলো দিয়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিব হচ্ছে কি গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে কিন্তু এর টেস্টটা আরও একটু অন্যরকম আসে, অনেক ভালো লাগে। তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে 1/2 কাপের মতো গুড়। এখানে আপনাদের পছন্দ মতো করে এই গুড়টা দিয়ে দিতে পারেন, আপনারা যতটুকু মিষ্টি খেতে চান। তো কিছুক্ষণ এটাকে রান্না করে নেওয়ার পর যখন দেখবেন পিঠাগুলো উপর দিয়ে হালকা একটু করে ভেসে উঠেছে, তখনই কিন্তু এই চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে গুড়টা চুলা বন্ধ করে দেওয়ার পরও দিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। তো আমার এই দুধ পুলি পিঠা তো হয়ে গিয়েছে। এখন এটাকে সুন্দরভাবে বাটিতে পরিবেশন করে নিব। তো আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ভাপা পুলি পিঠা আর এই দুধ পুলির পিঠার রেসিপিটা ভালো লেগেছে। আপনারা যারা প্রথমবারের মতো এই পিঠাটা বানাচ্ছেন তারা যদি এই পুরো ভিডিওটা দেখে বানান, আশা করছি সবারই ভালো হবে। এই ভাপা পুলি পিঠা আর এই দুধ পুলি পিঠা বানানো কিন্তু অনেক কঠিন কাজ না। একটু মনোযোগ দিয়ে দেখলে এবং একটু ভালোভাবে বানালে কিন্তু আপনাদেরটাও পারফেক্ট হবে। তো আপনাদেরকে ভিতরেরটা আমি কেটে দেখিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।